একটা লাইফের বড় ডিসিশন নিলাম, কিন্তু এতটা শখও ভালো না। আজকের উপলব্ধি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা বেশ কিছুদিন আগে রেকর্ড করে রেখেছিলাম, কিন্তু সেই সময়তে নানান কাজ, নানা ধরনের ব্যস্ততা, এই সব কিছুর মধ্যে আমার এডিট করার একটা ফোঁটা টাইম হয়নি। আর জানোই তো, আমি একটুখানি এডিটটা মনের মতন করে করার চেষ্টা করি। সেখানে যদি দেখি যে যাহোক তাহোক করে একটা এডিট হয়ে গেল, সেইটা আমার পোস্ট করতে ইচ্ছে করে না। তো সেই জন্য আজকে ফাইনালি ভাবলাম যে না, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা দরকার। দেখছো কিরকম ধুলোটাই না জমেছে এই বুক শেলফটাতে। আর এরকম ধুলো দেখলে একটা জিনিস যেটা করতে ইচ্ছে করে সবার প্রথমে, সেটা হলো হয় নিজের নাম লেখা, আর তা না হলে একদান কাটাকুটি খেলে নেওয়া। নিজের সাথে কাটাকুটি খেলাটায় আমি দেখেছি যে কম্পিটিটার কিন্তু নিজেকে 100% মনে করা যায়। ধুলোর পাশাপাশি জানলায় যখন ভেপার জমে, সেই সময়টায় কিন্তু মনে হয় যে এই একই জিনিস করে দেখি। কি জানি, একটা অদ্ভুত ছেলেবেলা থেকে আনন্দ রয়েছে এটার মধ্যে। তবে শুধু আনন্দ পেলে হবে না, আজকে এই জায়গাটাকে অবশ্যই পরিষ্কার করতে হচ্ছে। আর তার সঙ্গে নতুন যে একটা বেড কভার নিয়ে এসেছিলাম ওই ট্রেড ফেয়ার থেকে, মানে শিলিগুড়িতে ট্রেড ফেয়ার যেখানে গেছিলাম, সেখানে এত সুন্দর সুন্দর বিছানার চাদর, আমার তো মনে হচ্ছিল প্রত্যেকটা সেট থেকে যদি একটা করে নেওয়া যেত তাহলে কেমন হতো। সেটা অবশ্যই সম্ভব হতো না, কিন্তু যাই হোক, এই চাদরটা ভীষণ মনে ধরেছে। এই রংটাকে বোধহয় ভায়োলেট বললে ভালো হবে। আমার একটা পছন্দের ওয়েব সিরিজ ব্রিজারটনে আরো এক পছন্দের চরিত্রের নাম ছিল ভায়োলেট ব্রিজারটন। নামটার মধ্যে অদ্ভুত একটা স্নিগ্ধতা আছে। আর আজকে সৌরভ যাচ্ছে নিজের কাজের সূত্রে বাইরে, এবং সেই জন্য আজকে একটা গোটা দিন আমাকে একা থাকতে হবে। এবং এটা আমার কাছে সত্যি একটা অভিনব ব্যাপার, কারণ আমি লাইফে কোনোদিন বাবা মার সাথে থাকাকালীনও অথবা সৌরভের সাথে থাকাকালীনও একা থাকিনি। ব্যাস, ভালো মতন বাই বলে দেওয়ার পরে আমি চলে এলাম আমার জল খাবারটা বানাতে। দুটো টোস্ট বানিয়ে নিয়েছি, আর তার মধ্যে চিজ ব্রেড দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে একটা ডিমের পোচ করতে ইচ্ছে হলো, তাই সেটাও বানিয়ে নিলাম। আর এই যে ট্যাবটা নিয়ে বসেছি খবরের কাগজটা পড়ার জন্য। যে কথা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম সেটা হলো যে জীবনে কোনো দিন এর আগে যখন বাবা মার সাথে থাকতাম, তখন কলকাতাতেই যেহেতু সমস্ত কিছু, আমার পড়াশোনা, আমার কাজ, সব কিছু হওয়ার কারণে আমাকে বাইরে কোনোদিনই যেতে হয়নি, যার জন্য একাও থাকার কোনো রকম অভ্যেস আমার তো সত্যিই নেই। এবারের এই বিষয়টা আমার কাছে নতুন, এবং এবার থেকে হয়তো এটাকে একটা অভ্যেসে পরিণত করতে হবে আমাকে, কারণ মাঝে মাঝেই সৌরভের এরকম কাজের সূত্রে হয়তো বাইরে যেতে হতে পারে, এবং সববারটা আমি যেতে পারবো না, কারণ এই বাড়িটা দেখছো তোমরা একটু একটু করে যত্ন নিয়ে তৈরি করা হচ্ছে, সেটাকে ছেড়ে যাওয়াটা সবসময় হয় না। আর এই যে দুটো জিনিস দেখলে, এটা আমাকে আমার মাসতুতো দিদি নিজে হাতে বানিয়ে দিয়েছে। মাটির খুঁড়ির ওপরে সুন্দর করে পেইন্ট করে দিয়েছে কিছু জিনিস রাখার জন্য। আজকে দিনটাই ডাস্টিং করার জন্য একেবারে উপযুক্ত দিন, তাই গান শুনতে শুনতে মনোযোগ দিলাম ডাস্টিংয়ের ওপরে। দিদির দেওয়া হাতে বানানো এই জিনিস দুটো ছবিটার সামনেই রাখলাম, যেখানে চাবিটা অনায়াসেই রাখা যেতে পারে। ভয়ঙ্কর অবস্থা জায়গাটার। এতক্ষণ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে জায়গাটা। না, আর ঘড়ি কিনবো না, হয়ে গেছে, শেষ। খুব বিধ্বস্ত লাগছে আমাকে দেখতে। ড্রেসিং টেবিলের মধ্যেকার এই জায়গাটা পরিষ্কার করতে করতে একটা লাইফের বড় ডিসিশন নিলাম। সেটা হচ্ছে যে আর ঘড়ি কিনবো না, অনেক হয়ে গেছে, প্রচুর ঘড়ি হয়ে গেছে। একটার ইচ্ছে আছে, একটা পার্টিকুলার ব্র্যান্ডের তোমার ঘড়ি কেনার ইচ্ছে রয়েছে, নিজেকে দেওয়ার ইচ্ছে রয়েছে বছরের জন্মদিনে, কিন্তু সেটা এখনো মানে কার্টেই আর কি উপস্থিত, মানে অ্যামাজনের কার্টে আমি, বা উইশ লিস্ট বলতে পারো, উইশ লিস্ট করে রেখে দিয়েছি। সেটা ওই দিনটা আসবে তখনই আমি হয়তো পাবো, কিন্তু তার আগে নয়। কিন্তু আমার মনে হয় ওইটার পরে আর যদি আমি ঘড়ি কিনি তাহলে সত্যিই আমি নির্লজ্জের মতন ঘড়ি কিনবো, কারণ বেশিরভাগ ঘড়ি দেখো পরা হয় না। এত এত ঘড়ি কেনা হয়েছে, কিছু কিছু ঘড়ি আমি গিফট হিসেবে পেয়েছি, আর কিছু কিছু আমি নিজেকে গিফট করেছি। কিন্তু ব্যাপারটা এটাই হচ্ছে যে ঘড়িগুলো সব কটা কিন্তু পরা হয় না। যখনই কোথাও বেরোনোর হয় তখন ওই মেরে কেটে একটা ঘড়ি, যেটা আমি অনেক দিন ধরে পরে যাচ্ছি, বেশ কিছুদিন ধরে, সেটাই কিন্তু আমি বার করে পরি, বাকিগুলো ওরকম পরে থাকে। এবার বডি টাচ না হওয়ার কারণে
অনেক সময়তেই বন্ধ হয়ে যায়, তারপরে আবার ওইটার ব্যাটারি পাল্টানো হয়, কিন্তু তারপরেও পড়ে থাকে। এটার কি মানে? এটার কোনো মানে নেই। শখ আছে ঘড়ির, সেটা ঠিকই, কিন্তু এতটা শখও ভালো না। এটা আমার আজকের উপলব্ধি। ঘরটা ক্লিন করার পরে সত্যিই কিন্তু খুব আরাম হচ্ছিল। আর আজকে আমার রান্না-বান্না কিছুই করার ছিল না। কারণ আগের দিন আমি একটু বেশি করে খাবার বানিয়ে রেখেছিলাম, যাতে একটা বেলা আমি ম্যানেজ করে নিতে পারি। কারণ রাত্রিবেলায় কিছু একটা আনিয়ে খাওয়ার ইচ্ছে রয়েছে। আর সৌরভ তো বারবার বলেই গেছে, "যেটা ইচ্ছে হবে, যা মন চাইবে সেটাই তুই অর্ডার করে খেয়ে নিস।" সেটা হতেই পারে, কিন্তু সবসময় তো ওই একা, একা খেতে তো ইচ্ছে করে না। বিশেষ করে সৌরভ আর আমি দুজনে মিলে যে জিনিসগুলো এনজয় করে খেয়ে থাকি, সেটা কি আর একা, একা সবসময় খাওয়া যায়? আজকে সবকিছু করে স্নান করতে একটু দেরিই হয়ে গেল। কিছু করার ছিল না। কারণ এত ধরনের জিনিসপত্র মোছামুছি করার ছিল। আগের দিন আমার একটা ভ্লগে একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিলে যে, এই যে ফুলগুলো যেগুলো ঠাকুরের সামনে রাখা রয়েছে, এগুলো সত্যিই নাকি আর্টিফিশিয়াল? তো এগুলো ভীষণভাবে আর্টিফিশিয়াল এবং এটা কেনা হয়েছে ব্লিঙ্কিট থেকে। ব্লিঙ্কিটে যে এত ধরনের ভালো, ভালো জিনিস পাওয়া যায়, সেটা সত্যিই এক্সপ্লোর না করলে কিন্তু জানতে পারতাম না। আমি কোরিয়ান ওয়েব সিরিজের ভক্ত বলতে পারো। ওদের ওয়েব সিরিজগুলো ভীষণই অন্য ধরনের হয়, অন্যান্য রকমের টপিক নিয়ে হয়। তো সেরকমই একটা ওয়েব সিরিজ দেখছিলাম। হয়েই এসেছে, আর ২ টো এপিসোড বাকি রয়েছে। আর দিনের বেলাতেই এটা দেখে ফেলতে হবে, রাতে দেখতে পারবো না। অন্য ভাষার কোনো ওয়েব সিরিজ এইভাবে খেতে, খেতে দেখা খুব মুশকিল। মানে আমি সাবটাইটেলটা পড়বো, না অভিনয়টা দেখবো, না খাবারটা খাবো। খাওয়াই যাচ্ছে না। আমি এরকম করে মুখে এরকমভাবে বসে আছি। লেখাটা পড়ছি। আর একটা খুবই সাংঘাতিক সিন আর কি দেখাচ্ছে। সেই জায়গাটায় আমি রয়েছি। কি করে খাবার খাবো এরকমভাবে? তার থেকে বরং আগে খাবারটা খেয়ে নিই, তারপর দেখি। এখন বিকেল ৫টা ৩৫, আর আমার এখন একটা জায়গায় যাওয়ার ইচ্ছে হয়েছিল, যেটা আমি ভাবলাম যে আজকেই করে ফেলি। যেহেতু অন্য কোথাও আজকে যাওয়ার প্ল্যান তো নেই, তাই সেই জন্য আমার এই ২টি গাছকে নিয়ে আমি চলেছি এখন তাদের মেকওভার করার একটা জায়গাতে। মানে একটা নার্সারিতেই বলতে পারো। এবং সেই জায়গাটায় আমি আগে অলরেডি একবার ঘুরে এসেছি। আমার চেনা জায়গা। তাই একটা অটো আমি বুক করে নিয়েছিলাম। আর এখানে নাম্বাই যাত্রী অ্যাপের থ্রুতে অটো সার্ভিসটা আমার বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, যদি রানিং অটো যেটা মিটারে যায়, সেটার সাথে যদি দামের তুলনা করা হয়, তাহলে অনেক, অনেক, অনেক পার্থক্য রয়েছে। মানে প্রায় ৩০-৪০ টাকা মতন পার্থক্য তো হবেই। তবে অনেকেই কিন্তু এখানে মিটারে যেতে চায় না। যার জন্য একটা প্রবলেম হয়েই যায়। যাক, আমি চলে এসেছি নার্সারিটাতে, এবং এই নার্সারিটাও আইআইএসসি ক্যাম্পাসের, মানে তাদের একটা সেপারেট ক্যাম্পাস রয়েছে। এই রাস্তাটাকে বলা হয় ইসরো রোড। কারণ এইটা দিয়েই ইসরোর দিকে যাওয়া যায়। তো এই রাস্তাটার মধ্যে এই নার্সারিটা রয়েছে, যেটা খুবই ছোটখাটো একটা নার্সারি এবং ভীষণই ঘরোয়া এখানকার মানুষেরা। কত ধরনের গাছ রয়েছে। এখান থেকেই পরবর্তীকালেও ভেবেছি যে কিছু গাছ এনে, বিশেষ করে ফুল গাছ এনে রাখবো। আর আমার গাছ দুটোর কিরকম মেকওভার হলো, সেটা আর কিছুক্ষণেই তোমরা দেখতে পাবে। অটোর রংটা কি সুন্দর না? এই দেখো, আমার এই যে দুটো মানি প্ল্যান্ট দেখছো, বা এটাকে পোথোসও বোধহয় বলা হয়, সেই দুটো গাছের আমি সেরামিক পট কিনে এনেছি। কি সুন্দর লেগেছে আমার এই সেরামিক পট দুটো। আমি একেবারে ওইখানেই বললাম যে ওরা যাতে এই সেরামিক পটটার মধ্যেই গাছটাকে ট্রান্সফার করে দিতে পারে, এবং সেটাই ওরা করে দিল। আর গাছটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। একে একে বাকিগুলোও কিন্তু আমি চেঞ্জ করে নেবো বলে ঠিক করেছি, যাতে সুন্দর একটা মেকওভার প্রতিটা গাছই পায়। কারোরই যাতে মন খারাপ না হয় যে ইস, ওরা কি সুন্দর সেজে উঠেছে আর আমাদের এরকম পুরোনো টবের মধ্যেই রেখে দিয়েছে। দেখা যাক উইথ টাইম। এই নার্সারিটা থেকেই এক এক করে আমি এই সেরামিকের পটগুলো এনে বাকিগুলোতেও সুন্দর করে সাজিয়ে দেব। আর আকাশটা আজকে কি সুন্দর দেখতে লাগছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই সেরামিক পট দুটো। এখন একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না তোমরা হয়তো অনেকেই ব্যবহার করো, আমি তো এটা প্রথমবার কিনলাম, আর আমার এটা বেশ পছন্দ হয়েছে। তোমরা অনেকেই কোন ধূপ তো ব্যবহার করে থাকো, আমার কাছে ছিল না। তো আমি সেটাই আনিয়েছি। আর এই কোম্পানিটার নাম হচ্ছে ফুল। এখানে কিন্তু বলা হচ্ছে যে কাশী বিশ্বনাথ মন্দিরে যে ফুল দিয়ে ঈশ্বরের উপাসনা করা হয়, সেই ফুল থেকেই কিন্তু এই ধূপটি বানানো হচ্ছে।
যেটা আমার বেশ অভিনব একটা বিষয় লেগেছে। এবং অবশ্যই এটার সুগন্ধ ভীষণ সুন্দর। ধুনোর গন্ধটা যেমন পাওয়া যাচ্ছে, তার সঙ্গে কিন্তু বেস নোটে খুব সুন্দর চন্দনের গন্ধ রয়েছে। তো সব মিলিয়ে এই ছোট্ট ঠাকুর ঘরটা সুগন্ধে মম করছে। আমি তো খুবই খুশি, আর আমার মনে হয় আমার খুশিতে ঠাকুররাও হয়তো না খুশি হয়ে থাকতে পারবেন না। সন্ধেবেলায় বিনোদন বলতে এখন তো শুধুমাত্র খবর দেখা ছাড়া আর অন্য কোনো অপশন আছে বলে আমার মনে হয় না। জানি না তোমরা অ্যাগ্রি করবে কিনা। তবে হ্যাঁ, সবসময় হয়তো ঝগড়াঝাটি অতটা সহ্য করা যায় না, কিন্তু যা এখন চলছে পশ্চিমবঙ্গে, সেইটার খবরাখবর একটু তো রাখতেই হচ্ছে। এই ছোট্ট প্লেটগুলো আশা করি চিনতে পারছো, যারা শিলিগুড়ি ট্রেড ফেয়ারের ব্লগটা দেখেছিলে। সেখান থেকেই নেওয়া হয়েছিল, ভীষণই লাইট ওয়েটেড। আর সন্ধেবেলা চা কফির সাথে বিস্কুট চানাচুরের জন্য এইটা কিন্তু একদম আইডিয়াল। আমার চুল বাঁধা দেখে কেউ হেসো না, আমি এইভাবে চুলটা বাঁধি। আর কিভাবে যে কতটা সময় কেটে গেল। কিন্তু আজকে রাত্রিবেলা আমি খাবার অর্ডার করব, তবে বেশি কিছুই করব না। সেটা হচ্ছে, আমি অনেক দিন বাউ মোমোর ওই চিকেন চিজ মোমোটা খাওয়া হয়নি, সেটাই আজকে অর্ডার করব ভাবলাম। সৌরভ আমাকে বলে গেছিল যে যা ইচ্ছে করবে সেটাই খাস, কিন্তু ইচ্ছেটা শুধু এটার মধ্যেই রয়েছে। তো দেখা যাক, অর্ডার করে দিই, আসুক, তারপরে আবার দেখা হচ্ছে। পরে আবার আসছি, ফোনটা আপাতত চার্জে দিতে হবে। এই যে চিকেন মোমো অর্ডার করেছিলাম ওয়াও মোমো থেকে, সেটাই চলে এসেছে। অনেক দিন বাদে এই চিকেন চিজ মোমোটা খাচ্ছি। এটা কিন্তু আমার এক টাইমে ভীষণ প্রিয় ছিল, কিন্তু কলকাতায় কে জানে কেন আমাদের বাড়ির কাছে যে ওয়াও মোমোটা রয়েছে, সেখানকার কোয়ালিটি এতটাই ডিগ্রেড করে গেছে যে ওখান থেকে আনার পরে আমার একটুও পছন্দ হয়নি। সেই জন্য খানিকটা ভয় ভয়ই আনিয়েছিলাম। কিন্তু কি বলবো, এখানকার এই ওয়াও মোমোর চিকেন চিজ মোমোটা এতটাই ভালো খেতে ছিল, আর প্রচন্ড গরম ছিল, যার জন্য হাত থেকে খানিকটা আবার পড়েও গেল। আমার তো আর তর্স হয়েছে না, তাই একার জন্য আর প্লেট ফেট আমি করতে পারছি না। এই বাক্সটা থেকেই সহজেই খেয়ে নেওয়া যাবে। মনে হতে পারে হয়তো এটাতে পেট ভরলো, বিশ্বাস করো এটা কিন্তু ভীষণই হেভি। দেখে হয়তো মনে হচ্ছে কম, কিন্তু আদতে খাবারটা খুবই ভারী ছিল। রাত্রিবেলা একটা মজার কিছু জিনিস চালাতে হয়েছে আমাকে, কারণ আমি তো আবার একটুখানি ভূতে ভয় পাই। হ্যাঁ, আমার একটু এই ব্যাপারটা তো আছে, এটা এখন আমি কাটিয়ে উঠতে পারিনি। তাই ভানু বন্দ্যোপাধ্যায়ের ভীষণই পছন্দের আমার সিনেমা এটি, আশিতে আসিও না, সেটাই এখন দেখতে বসলাম। অ্যামাজন প্রাইমে দেখলাম অ্যাভেলেবেল রয়েছে। আজকে হলো পরের দিন, আর প্রথমেই যেটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে সেটা হলো এই ঘড়িটা। তার কারণ আগের দিন যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তার মধ্যে এই ঘড়িটা মিসিং ছিল। পরে এডিট করার সময় দেখলাম, আরে এই ঘড়িটা কোথায় গেল। আমার না চিন্তায় পুরো একেবারে কিরকম অস্থির লাগছিল। যাক, সেই ঘড়িটা যে পাওয়া গেছে এটাতেই আমি খুশি হয়েছি। আর তাড়াতাড়ি সকাল সকাল স্নান সেরে নিয়েছিলাম। গরমের দিনে গলাটাকে একেবারে সাদা করে পাউডার মাখার হ্যাবিট আমার ছোটবেলা থেকেই রয়েছে, যেটা এখনো যায়নি, আর হয়তো কোনোদিন যাবেও না। ফ্রিজে একটুখানি বোনলেস চিকেন ছিল, তাই জন্য আজকে ঠিক করলাম যে চিলি চিকেন বানিয়ে নিই, কারণ সৌরভ তো বিকেল বেলাতে এসেই যাবে। একটু বেশি করেই বানাচ্ছি, কারণ রাত্রিবেলাতে তো ভালো মতনই হয়ে যাবে আমাদের দুজনের। আর তার সঙ্গে বাইরে থেকে না হয় একটু ফ্রাইড রাইস আনিয়ে নেব। আমি চিলি চিকেনের লাইট সয়া সসটা ব্যবহার করেছি, তাই জন্য সেই সয়া সসের যে একটা ডার্ক কালার আছে সেইটা হয়তো চিলি চিকেনটায় আসেনি। তবে টেস্ট ওয়াইজ খুব একটা হেরফের হয়নি। ওভারঅল তো খেয়ে মনে হলো ভালোই হয়েছে। রাত্রিবেলা যেটা বলেছিলাম সেটাই করা হলো। সেটা হচ্ছে যে কাছেই একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে আমরা আনালাম এগ ফ্রাইড রাইস, আর তার সঙ্গে এই যে চিলি চিকেনটা। এখন কিন্তু আবার কালারটা মনে হচ্ছে যে হ্যাঁ, দোকানের মতন যেন হয়েছে। তবে বিশ্বাস করো, খেতে সত্যিই ভালো লাগছিল। আর অনেকদিন পরে এই চিলি চিকেনটা বানালাম বাড়িতে। সেই তো বোধহয় বিদেশেই লাস্ট বানিয়েছিলাম, তাই জন্য খেয়ে বেশ একটা ওইখানকার কথাও মনে হচ্ছিল। যাক, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।